সত্য কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়াকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ টাকার জমিন দিলাম, মসজিদ করলাম, টাইলস করলাম, মার্বেল টাইলস করলাম, এসি লাগাইলাম, পাঙ্খা লাগাইলাম, কিসের জন্য ভাই? নামাজ কায়েম করার জন্য। কিন্তু ওয়াকিমুদ্দিন বিন্যায়ত বলছে, দিনের জন্য আমি আপনি কি করলাম? ভাই আমার কথা বুঝতেছেন? জি। দিন কায়েম করার জন্য আমি আপনি কি করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে দায়িত্বের জবাব দিয়ে আসামির কাজ করে দাঁড়ায়, তারপরে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আজকে এখানে ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল যারা আছেন, আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়নের যতগুলি মানুষ আছে, কিয়ামতের ময়দানে একজন মানুষ যদি ইসলামের দাওয়াত না পায়, হকের দাওয়াত না পায়, দ্বীনের দাওয়াত না পায়, আপনাকে আসামের কাজ করে দাঁড়াতে হবে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কার দায়িত্বশীল? বলে আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল, আপনার ছেলে মেয়ের দায়িত্বশীল। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই, বাবাও নাই, স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, আমি কার দায়িত্বশীল? তুমি তোমার সারাদিনের বডির দায়িত্বশীল। সুবহানাল্লাহ। দায়িত্বের বাইরে কেউ আছে? না। দায়িত্বের বাইরে কেউ আছে? দায়িত্বের বিষয়ে জবাব দিতেই হবে, বাধ্যতামূলক। আজকে দেখেন আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করতেছে, আল্লাহ পাক বলতেছেন, আমি দুইটা কারণে বান্দাদেরকে সৃষ্টি করছি। একটা লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। দুই নম্বরে আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু নেক আমল, ভালো আমল করতে পারো। আল্লাহ পাক সৃষ্টি করছেন আমাদেরকে কিসের জন্য ভাই? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আমরা বিবাহ শাদী কেন করব? আমরা বাজার সদর কেন করব? আমরা রাজনীতি কেন করব? দরকারটা কি আমাদের? আল্লাহ বলছে ইবাদতের জন্য। তা আমরা তো শুধু মসজিদে না ঢুকি থাকবো ভাই, কথা ঠিক আছে? মসজিদে না আমরা ঢুকি থাকবো না। এটা যদি এই যে বিবাহ শাদী, হাট বাজার, দুনিয়াদারি, রাজনীতি যদি আল্লাহ হুকুম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম